নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি বেলুড় মঠে। চলুন বছরের শেষ দিনটাতে আপনাদের দেখাই বেলুড় মঠ। দেখতে থাকুন, সাথে থাকুন, পথ ভোলা রঞ্জনের সাথে থাকুন। বছরের শেষ দিনটায় হঠাৎ ঠিক হলো বেলুড় মঠ যাব। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। অবশেষে ট্রেন পেলাম, ট্রেনে চেপে চলেছি বেলুড় মঠ। সাথে থাকুন, দেখতে থাকুন। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, দুপুরের ট্রেন বলে কিনা কে জানে। জানলা দিয়ে বাইরে তাকাচ্ছি, দেখতে দেখতে বেলুড় স্টেশন ঢুকে পড়লাম। আস্তে আস্তে ট্রেন প্ল্যাটফর্মে থামলো, আমরাও নেমে পড়লাম। অবশেষে বেলুড় পৌঁছে গেলাম, এবার বেলুড় মঠ যাব। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। স্টেশন থেকে একটা টোটো ভাড়া করলাম বেলুড় মঠ যাওয়ার জন্য। 15 টাকা মাথা পিছু নিল। বেলুড় মঠে পৌঁছে গেছি, আমরা গেটের ধারে দাঁড়িয়ে আছি। চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখি। গেট দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি বেলুড় মঠে ঢুকবো বলে। এগোচ্ছি আস্তে আস্তে। হঠাৎ চোখে পড়লো একটা মিউজিয়াম। রামকৃষ্ণ, বিবেকানন্দ ও অন্যান্য গুরুভাইদের সমস্ত সামগ্রী এখানে রাখা আছে। টিকিট কাটতে গিয়ে দেখি একটা ঘোড়ার গাড়ি, টানা পিটন গাড়ি। এইরকম গাড়ি করেই রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন। গাড়িটার ছবি তুলে নিলাম কয়েকটা। এই পিটন গাড়িটা রামকৃষ্ণদেব ব্যবহার করতেন দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। দেখুন আমার পেছনে রয়েছে গাড়িটা। সামনে একটা সিংহের মর্মর মূর্তি রয়েছে, সেটাও তুললাম। এই সেই ঘোড়ার গাড়িটা। চারদিকে দেখি সবুজে সবুজে সমারোহ। একটা বিশাল বেল গাছ, দূরে আম গাছ, আর শীতের বাহারি ফুলে সেজে উঠেছে বেলুড় মঠ। টিকিট কেটে আমরা সংগ্রহশালায় বা মিউজিয়ামে ঢুকলাম। রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। অপূর্ব এই মন্দির, না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর মন্দির। রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, বিবেকানন্দ ও অন্যান্য মঠের মহারাজদের ব্যবহৃত করা জিনিসপত্র নিয়ে এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। মিউজিয়াম দেখে আমরা চলে এলাম মূল ফটকের সামনে, যেখান দিয়ে আমরা প্রবেশ করব বেলুড় মঠে। তার আগে কয়েকটা ছবি তুলে নিই। মন্দিরে ঢোকার আগে দাঁড়িয়ে আছি, ঢুকবো এবার। ছবি টবি তুলে বেলুড় মঠে প্রবেশ করলাম। এই সেই বেলুড় মঠ, আগেও আপনারা হয়তো দেখেছেন। এবার আমার চোখে দেখুন, পথ ভোলা রঞ্জনের সাথে দেখুন বেলুড় মঠ। পড়ন্ত বিকেলে, শীতকালে ফুলে ফুলে সমারোহ হয়ে রয়েছে বেলুড় মঠের চারধার। পড়ন্ত বিকেলে অপূর্ব লাগছে বেলুড় মঠটিকে দেখতে। বেলুড় মঠের সামনে দাঁড়িয়ে আছি, দেখুন আমার পেছনে বেলুড় মঠ। অনেক দিনের ইচ্ছে ছিল বেলুড় মঠে যাওয়ার। বেলুড় মঠের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। এবার আশপাশটা একটু দেখব ঘুরে। বিকেল শেষ হয়ে আসছে, জানি না আর কতক্ষণ ভেতরে থাকতে দেবে। একটু পরে সন্ধ্যারতি শুরু হয়ে যাবে, তাই যতটা পারছি তাড়াতাড়ি করে ঘুরে নেওয়ার চেষ্টা করছি। এবার একটু ভেতরে যাব। ভেতরে
ক্যামেরা প্রবেশের অনুমতি নেই, যেমন ওই মিউজিয়ামটাতে ছিল না, তেমন বাইরে থেকেই একটু বেশি করেই ছবি তুলছি। আমার পেছনেই রয়েছে বেলুর মঠ। দেখুন, আপনারা রয়েছেন পথভোলা রঞ্জনের সাথে বেলুর মঠে। দেখতে থাকুন সাথে সাথে। চারদিকে ঘুরে দেখাচ্ছি, বেশ ভালোই ভিড় হয়েছে, যেহেতু 31শে ডিসেম্বর বর্ষ বিদায়ের দিন। এক ঝাঁক পাখি বেলুর মঠের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। বিকেলের পাখির কলতানে মুখর হয়ে রয়েছে বেলুর মঠ। এই সেই আম গাছ যেখানে বিবেকানন্দ তার শিষ্যদের নিয়ে বসে গল্প করতেন। আচ্ছা, দক্ষিণেশ্বর তাহলে কখন যেত? ও যদি এইখান দিয়ে থাকতো তাহলে দক্ষিণেশ্বর কখন? দক্ষিণেশ্বর পুজো করতো কখন তাহলে রাজু? এবার একটু বেলুর মঠটাকে সাইড থেকে তোলার চেষ্টা করছি। বিকেল নিভে আসছে আস্তে আস্তে, চারদিকে আলো জ্বলে গেছে। বেলুর মঠের সামনেই আরেকটি মন্দির রয়েছে, এই দিকেও একটা মন্দির রয়েছে। এদিকে সন্ধ্যা আরতির সময় হয়ে আসছে বলে সবাইকে গঙ্গার ধার থেকে সরিয়ে আনা হচ্ছে। আমিও ধীরে ধীরে গঙ্গার ধারের দিকে যাচ্ছি। এত দূর এসছি যখন একটু গঙ্গার ধারটা দেখবো না? তরতর করে সিঁড়ি দিয়ে নেমে গেলাম একদম নিচের ধাপে। খুব সুন্দর লাগছিল দেখতে। এদিকে গার্ডেরা বাঁশি দিয়ে সবাইকে চলে আসতে বলছে, আমিও উঠে আসছি। সময় যেহেতু ফুরিয়ে এসেছে, প্রার্থনা সঙ্গীত শুরু হওয়ার সময় হয়ে গেছে। সবাইকে গঙ্গার ধার থেকে সরে আসতে নির্দেশ দেওয়া হচ্ছে। এদিকে মঙ্গল আরতি শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। সন্ধ্যা আরতি দেখার আগে আর একবার মন্দিরের ধার ধরে হাঁটতে লাগলাম। বেশ ভালো লাগছে, একটা সুন্দর পরিবেশ মনের মধ্যে খুবই আনন্দ উদ্বেগ সৃষ্টি করছে। শুরু হয়ে গেছে মঙ্গল আরতি, বড় বড় জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে। ভিতরে খুব প্রচণ্ড ভিড়, বসার জায়গা নেই, তাই আমরা বাইরে থেকে জায়ান্ট স্ক্রিনে দেখতে লাগলাম সন্ধ্যা আরতিটা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা আরতিটা দেখলাম। এবার ফিরে আসার সময় হয়ে এসেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে। আপনারা রয়েছেন বেলুর মঠে, সন্ধ্যা আরতি দেখছেন। আমি বলি, তুমি আমার পেছন থেকে শোনো। শেষ হলো বেলুর মঠ ভ্রমণ। আপনারা এতক্ষণ ছিলেন পথভোলা রঞ্জনের সাথে। আমি রঞ্জন ব্যানার্জি, আপনাদের দেখালাম বেলুর মঠ। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, পথভোলা রঞ্জনের সাথে আবার কোনোদিন কোনোখানে এরকম ভিডিও নিয়ে আপনার সাথে সামনে আবার হাজির হব। ততক্ষণ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।